সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ ৯ জিলকদ, রোজ মঙ্গলবার। আজকের এই দিনে কোরআনের একটি আয়াত মাত্র 11 বার যদি আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার রিজিকের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে। আপনার রিজিকের মধ্যে রহমত হবে, বরকত হবে, গায়েবে রিজিকের সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পৃথিবীতে চলার জন্য আমার আপনার রিজিকের অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। রিজিকের জন্যই তো মানুষ আল্লাহকে ভুলে দুনিয়া বিমুখী হয়ে যায়। কিন্তু নামাজ আদায় করার পরে এই একটি আমল যদি আপনি কন্টিনিউ কয়েকটা দিন করতে পারেন, আপনি দেখতে পাবেন যে আল্লাহ অলৌকিক ভাবে এমন ভাবে আপনার কাছে রিজিক পৌঁছিয়ে দিচ্ছেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। মানুষ কল্পনা করতে পারে না যেখান থেকে তার রিজিক আসবে, কখন কোথা থেকে আল্লাহ রিজিক দিবে। একমাত্র সেই আল্লাহই ভালো জানেন, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগেই আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আমি আপনি পৃথিবীতে এসে কি খাবো, কি পরবো, কোথায় যাব, কি করব, প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। তবে এই পৃথিবীতে আসার পরে আমার আপনার কার্য ফলে, কর্ম ফলে, আমলের কারণে আমাদের তকদির পরিবর্তন হয়। আমাদের তকদিরে আমরা অনেক সময় খুব ভালো থাকি, অনেক সময় খুব খারাপ অবস্থায় যাই, অনেক সময় সুস্থ থাকি, অনেক সময় অসুস্থ হই। এই প্রতিটি বিষয়ই আমার আপনার দু হাতের কামাই। কুরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। প্রিয় দিনী ভাই বোনেরা, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করলেন, আমি আপনি সেই রবের, সেই আল্লাহর দাসত্ব কতটুকু করি, গোলামি কতটুকু করি। গোলামের মতো গোলাম যদি হইতে পারেন, গোলামের মতো গোলাম যদি হইতে পারি, তাহলে গোলাম রবের কাছে যদি কিছু চাই, রব সেটা না দিয়ে পারে না। অবশ্যই রব সেটা দিয়ে থাকেন, কিন্তু আমি আপনি তো সেরকম গোলাম হতে পারি নাই, আমি তো দাস হতে পারি নাই। দাসত্ব যদি সঠিকভাবে করতে পারি, তবেও তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো তোমার দাসত্ব করি, আমি তো তোমার গোলাম হয়ে গেছি। ও আমার রব, তুমি আমাকে কেন কষ্টে রাখো? তুমি আমাকে অবশ্যই একটু রহমতের চাদরের মধ্যে আঁকড়িয়ে নাও। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে সেই চাওয়ার জিনিসটি দিবেন, আমি আশা করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগেই নিজেদেরকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে, আল্লাহমুখী, আখিরাতমুখী করতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াকে বলা হয়েছে মুমিনদের জন্য শস্য ক্ষেত। যারা জান্নাতে যাওয়ার আশা করে, তারা এই দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, সৎকর্ম করার মাধ্যমেই সে জান্নাতে যেতে পারে। প্রিয় দিনী ভাই বোন, মূল কথা হচ্ছে কোরআনের যুক্ত দুইটি আয়াত আমি আপনাদেরকে আমলের জন্য দিব। বিশ্বাস, ভক্তি, আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার পরিবারের মধ্যে খাস রহমত, বরকত নাজিল হবে আশা করি। আমল করার জন্য পূর্ব শর্ত অজু করা। আপনি যদি অজু জেনে না থাকেন, আমার এই চ্যানেলেই প্র্যাকটিক্যালি অজু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি অজু শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপর যে কোনো ওয়াক্তের নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে জায়নামাজে বসা থাকা অবস্থায় আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার তাওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আমি আবার ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটি পড়ার পর আবার তিনবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আপনার রবের দরবারে হাত তুলে দিবেন, আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ এই জিলকদ মাস আল্লাহর কাছে মহা সম্মানিত মাস। এই মাসের এই আমলের ওসিলায় আল্লাহ আপনার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করবেন। আপনার রিজিকের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিন প্রচারের স্বার্থে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, অনেক ভাই বোন উপকৃত হবে। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।